ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন 1971 সালে বাংলাদেশের মানুষ করেছিল, কিন্তু আমরা দেখলাম 2024 সাল পর্যন্ত যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মানুষ ভোটের অধিকার পায় নাই, ভাতের অধিকার পায় নাই, বৈষম্য দিন দিন বাড়ছিল, ধনীরা আরো ধনী হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আসলে প্রকৃত অর্থে পরাধীনতার মধ্যে জীবন যাপন করতে হয়েছে আমাদের। বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সচেতনভাবে বুঝতে পেরেছিল আজ থেকে অর্ধ শতাব্দী বছর আগে এই বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান যদি পার্শ্ববর্তী দেশ তারা যদি দখল করে তাদের সহযোগিতায়, তাহলে আগামী যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শোষণ এবং বঞ্চনা দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, সেদিন জামাত ইসলামী পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, তারা এই স্বাধীনতাকে তার পক্ষে যেতে পারে নাই। যে কারণে 71 সালে আমরা জামাত ইসলামী সেখানে যেতে পারে নাই। আজকে প্রমাণ হয়েছে জামাত ইসলামীর দর্শন সবচাইতে সঠিক ছিল, সুন্দর ছিল, বাস্তব ছিল। আর আমাদের আশঙ্কা 2024 সালের 5ই আগস্ট প্রমাণ করে দিল যে জালেম সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পরাধীন সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমাদের দেশকে যারা পরাধীন করতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সত্যিকার অর্থে বিক্রি করে তারা নিজের দলীয় স্বার্থ চরিতার্থ করেছিল এবং তাদের দলীয় গোষ্ঠীকে উপকার সাধন করার যে আন্দোলন তারা করেছিল, তারা কিন্তু ঠিকই 2024 সালের 5ই আগস্টের আগে পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ তারা আদায় করতে পারেনি, বরং বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, 1.5 বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালার গুলি চালিয়েছে, শিক্ষকদের কাছে গুলি চালিয়েছে, অনেক শ্রমিকদের গুলি করেছে তারা। অসংখ্য মানুষ, 2000-এর অধিক শহীদ হয়েছে, আবার অসংখ্য মানুষ আহত হয়েছে, হাসপাতালে এখনো তারা কাতরাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, মহান আল্লাহ যেন তাদেরকে যথোপযুক্ত পুরস্কার দান করেন। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করেন, আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদের সুস্থতা দ্রুততার সাথে দিয়ে আগামী দিনে আবার তৃতীয় স্বাধীনতার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষের তৈরি মতবাদ, মানুষের গড়া আইন যতদিন পর্যন্ত দেশে জমিনে চালু থাকবে, ততদিন মুসলমানদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না। বাংলাদেশের 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান, তারা যদি এদেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, সত্যিকার